3 hollowed halves of raw potatoes। ঠিক আছে, এক্সপেরিমেন্টের জন্য আমরা এই পটেটোগুলোকে আগে থেকেই হলো করে নিয়েছি। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু প্রডিজি এডু ক্লাসেস। আজকে আমরা অসমোসিসের একটা লাইভ ডেমনস্ট্রেশন দেখব। অসমোসিস তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট ইন দ্য এন্টায়ার সায়েন্স সিলেবাস। শুধু যে বায়োলজিতে আছে তা নয়, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি দুটোতেই অসমোসিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট। রিগার্ডিং ইয়োর বায়োলজি সিলেবাস, অসমোসিস তোমরা ক্লাস 7-এ পড়বে নিউট্রিশন ইন প্লান্টস চ্যাপ্টারে, ক্লাস 10-এ পড়বে লাইফ প্রসেসের মধ্যে, অ্যান্ড অলসো ইন হায়ার ক্লাসেস অসমোসিস is a very essential concept that you must understand properly। তাহলে অসমোসিস জিনিসটা কি? অসমোসিস is nothing but the transfer of solvent molecules from a region of higher concentration to a region of lower concentration across a semi permeable membrane। এবার সলভেন্ট মলিকিউলের মধ্যে আমাদের ন্যাচারাল ওয়ার্ল্ডে there is only one universal solvent and that is water। তাহলে আমরা এই এক্সপেরিমেন্টাল সেটআপে দেখব যে অসমোসিস কিভাবে হচ্ছে, অ্যান্ড ওয়াটারের ট্রান্সফারটা দেখলেই আমরা বুঝতে পারবো whether or not osmosis is taking place or not। এবার অসমোসিস হওয়ার জন্য কিন্তু কিছু কন্ডিশনস দরকার। কি কন্ডিশনস দরকার? ধরো একটা সেল আছে, সেই সেলটার একটা সারাউন্ডিং এনভায়রনমেন্ট থাকবে। সেলের মধ্যে যতটা ওয়াটার মলিকিউল আছে, ধরো সেলটার মধ্যে 100 ওয়াটার মলিকিউলস আছে, সেলের বাইরে আছে 500 ওয়াটার মলিকিউলস। সেল মেমব্রেন ইজ আ সেমি পারমিয়েবল মেমব্রেন অ্যান্ড অলসো আ সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন। তাহলে কি হবে? বাইরে যেহেতু ওয়াটার মলিকিউল বেশি, ভেতরে কম, ওয়াটার মলিকিউলস উইল ফ্লো ফ্রম আউটসাইড দ্য সেল টু ইনসাইড দ্য সেল। এটাকে আমরা বলবো এন্ডসমোসিস। অ্যান্ড এই রকমের সলিউশন যেটা কিনা সারাউন্ডিং মিডিয়ামে আছে সেটাকে আমরা বলবো হাইপোটনিক সলিউশন। তাহলে হাইপোটনিক সলিউশনের মধ্যে যদি কোনো সেলকে রাখো, কি হবে? সেলটার মধ্যে ওয়াটার ঢুকবে বাই এন্ডসমোসিস অ্যান্ড দ্য সেল উইল সোয়েল আপ। ঠিক আছে, আর কি? আর একটা হচ্ছে সেলটার মধ্যে তো কনস্ট্যান্ট 100 ওয়াটার মলিকিউল আছে, ওর সারাউন্ডিংয়েও ভাবো 100 ওয়াটার মলিকিউলস আছে। তাহলে না ওয়াটার মলিকিউল বাইরে থেকে ভেতরে আসবে, না ভেতর থেকে বাইরে যাবে, এখানে কিন্তু কোনো অসমোসিস হবে না। অ্যান্ড এই টাইপের মিডিয়ামকে বলবো আইসোটনিক মিডিয়াম, বা এই টাইপের সলিউশনকে আমরা বলবো আইসোটনিক সলিউশন। সো ইফ আ সেল ইজ প্লেসড ইন অ্যান আইসোটনিক সলিউশন, কোনো রকমের অসমোসিস হচ্ছে না। কিন্তু যদি উল্টোটা হয়, ধরো সেলটার মধ্যে সেই 100 ওয়াটার মলিকিউলসই আছে, সেলের বাইরের যে সলিউশন তাতে এখন 50 ওয়াটার মলিকিউলস আছে, এখন কি হবে? ওয়াটার মলিকিউলস উইল ফ্লো ফ্রম ইনসাইড দ্য সেল টু দ্য আউটসাইড অফ দ্য সেল। এটাকে আমরা বলবো এক্সসমোসিস। আর আউটার যে সলিউশনটা আছে তাকে আমরা বলবো হাইপারটনিক সলিউশন। তাহলে হাইপারটনিক সলিউশনে যদি তোমরা কোনো সেলকে রাখো, ওয়াটার সেল থেকে বেরিয়ে যাবে, মানে ডিহাইড্রেশন হবে, অ্যান্ড সাইটোপ্লাজমটা সেল মেমব্রেন থেকে বা প্লান্ট সেল হলে সেল ওয়াল থেকে ভেতর দিকে শ্রিঙ্ক করে যাবে। দিস ইজ নোন অ্যাজ প্লাজমোলাইসিস। সো প্লাজমোলাইসিস occurs when you place a cell in a hypertonic medium or a hypertonic solution। চলো এবার আমরা এটাকে এক্সপেরিমেন্টালি রিক্রিয়েট করার চেষ্টা করি। To perform this experiment, we have 3 hollowed halves of raw potatoes। ঠিক আছে, এক্সপেরিমেন্টের জন্য আমরা এই পটেটোগুলোকে আগে থেকেই হলো করে নিয়েছি। এই তিনটে কিন্তু র পটেটো। অ্যান্ড আর একটা বয়েলড পটেটো, তাকেও এরকম ক্যাভিটি আমরা ক্রিয়েট করে নিয়েছি। এটা একটা বয়েলড পটেটো। তাহলে কিভাবে দেখবো অসমোসিস হচ্ছে কি হচ্ছে না? দেখো, আমরা এখানে এক্সসমোসিসটা অবজার্ভ করব, কারণ এর মধ্যে সলভেন্ট কি আছে? পটেটোর মধ্যে ওয়াটার। তাহলে এক্সসমোসিস হলে কি হবে? ওয়াটার বেরিয়ে আসবে পটেটো সেলস থেকে। তাহলে একটা হাইপারটনিক মিডিয়াম ক্রিয়েট করতে হবে। চলো হাইপারটনিক মিডিয়াম ক্রিয়েট করা হোক। কিন্তু অসমোসিস হচ্ছে কি হচ্ছে না তার জন্য একটা আমাদের পয়েন্ট অফ রেফারেন্স দরকার, একটা আইসোটনিক
পয়েন্ট অফ রেফারেন্স দরকার। প্রত্যেক এক্সপেরিমেন্টেই কিন্তু স্টুডেন্টস তোমরা মনে রাখবে একটা নিউট্রাল পয়েন্ট অফ রেফারেন্স চাই, যার পার্সপেক্টিভে আমরা এক্সপেরিমেন্টাল রেজাল্টসগুলোকে ইনফার করতে পারবো। দ্যাট ইজ নোন অ্যাজ অ্যান এক্সপেরিমেন্টাল কন্ট্রোল। তাহলে লেট আস টেক দিস পিস অফ পটেটো অ্যাজ আওয়ার এক্সপেরিমেন্টাল কন্ট্রোল। এবারে এয়ার ইজ আইসোটনিক টু দ্য সেলস, তাহলে আমরা এখানে কিছুই দেব না, এটাকে এক্সপেরিমেন্ট কন্ট্রোল হিসেবে আমরা আলাদা সরিয়ে রাখলাম। তো এই তিনটের মধ্যে আমরা এবার হাইপারটনিক মিডিয়াম তৈরি করব। কিভাবে করব? দেখো, এটাতে আমাদের সুগার, চিনি আছে, তাহলে আমরা এই পটেটোতে আমরা সুগার ঢেলে দিলাম, দেখতে পাচ্ছ। এবার পটেটোকে আমরা রেখে দেব। নেক্সট পিস অফ র পটেটোতে আমরা সল্ট দিয়ে দেবো। সুগার অ্যান্ড সল্ট দুটোই কিন্তু আমাদের হাইপারটনিক মিডিয়াম ক্রিয়েট করে দেবে। তাহলে আমরা হাইপারটনিক মিডিয়াম তৈরি করে রাখলাম। দিস ইজ আ বয়েলড পটেটো, একে আমরা একটু স্পেশাল ট্রিটমেন্ট দেবো, ঠিক আছে। এটাতে আমরা একটু সল্ট অ্যান্ড একটু সুগার দুটোই দিয়ে দেখি কি হয়। তো আমরা এইভাবে পটেটোগুলোকে হাইপারটনিক মিডিয়াম ক্রিয়েট করে আলাদা রেখে দিলাম, অ্যান্ড we will note the observations after a few minutes. Now it's time for the results. দেখো, experimental control, isotonic medium, so no osmosis, দেখতে পাচ্ছ exosmosis হয়নি, solvent molecules or water সেলস গুলো থেকে বেরিয়ে এসেই ক্যাভিটিটাকে ভর্তি করে দেয়নি, ঠিক আছে। এইবার দেখো, যেটা সল্ট দিয়েছিলাম, দেখেছো এক্সঅসমোসিসের জন্য water exude করেছে from the cells of the potato and the salt is dissolved. Salt is dissolved. যেটা সুগার দিয়েছিলাম, দেখো এখানেও কিন্তু এক্সঅসমোসিস হয়েছে, সুগারটাও ডিসলভ করে গেছে। কেন হলো? বিকজ সল্ট অ্যান্ড সুগার আর হাইপারটনিক মিডিয়াম, এক্সঅসমোসিস হয়েছে, পটেটো সেলস থেকে ওয়াটার বেরিয়ে এসে ডিসলভ করে দিয়েছে সল্ট অ্যান্ড সুগারকে। তাহলে আমরা বয়েলড পটেটোটা কেন নিয়েছিলাম? বয়েলড পটেটোতেও কিন্তু সল্ট সুগার দুটো দেওয়ার সত্ত্বেও এক্সঅসমোসিস হয়নি, বিকজ অসমোসিস ওনলি অকার্স ইন আ লিভিং সেল। বয়েলড পটেটোতে কিন্তু সেলগুলো ডেড, বিকজ উই হ্যাভ বয়েলড ইট। তো ডেড সেলস ক্যানট পারফর্ম এন্ডোসমোসিস অর এক্সঅসমোসিস। দ্যাট ইজ ওয়াই এই বয়েলড পটেটোর কন্টেন্ট আনচেঞ্জড। হোপফুলি কনসেপ্টটা তোমাদের এখন ক্লিয়ার, ভিডিওটা ভালো লেগেছে। থ্যাংক ইউ, স্টে টিউনড উইথ প্রডিজি এডু ক্লাসেস।